হরে কৃষ্ণ। তো গীতার প্রথম শ্লোক, এই আমাদের এই ভগবদ্গীতা, এটির নাম হচ্ছে ভগবদ্গীতা যথাযথ। যথাযথ, প্রভুপাদ ইচ্ছা করেই যথাযথ শব্দটি ব্যবহার করেছেন। ফলেন পরিচয়তে বৃক্ষ, ফল দেখে গাছ চেনা যায়। আম গাছ কি করে চেনা যায়? আম দেখে। কাঁঠাল গাছ কাঁঠাল দেখে। আমাদের এই ইস্কনের যে ভগবদ্গীতা, এটা ফল দেখে চেনা যায়। এই গীতা পড়ে রাশিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ তিলক পরে, কণ্ঠীমালা পরে বৈষ্ণব হয়ে যাচ্ছে। জার্মান থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, পৃথিবীর কমপক্ষে 120টি দেশের বৈষ্ণব এই গীতা পড়ে। আর কোনো দ্বিতীয় গীতা আছে কি যে গীতা পড়ে আমেরিকা থেকে মানুষ বৈষ্ণব হচ্ছে, রাশিয়া থেকে মানুষ বৈষ্ণব হচ্ছে? দেখবেন ইউটিউবে লক্ষ লক্ষ রাশিয়ান ভক্ত নৃত্য করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করছে। তো এই যে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর সমস্ত দেশে লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে, কার প্রভাবে? এই ভগবদ্গীতা যথাযথের প্রভাব। শ্রীল প্রভুপাদ লিখেছেন ভগবদ্গীতা যথাযথ। যথাযথ কেন? কারণ এর আগে অনেকে ভগবদ্গীতা লিখেছেন, ব্যাখ্যা করেছেন, পাণ্ডিত্য জাহির করেছেন। পাণ্ডিত্য জাহির করেছেন কুরুক্ষেত্র মানে দেহটা, পঞ্চপাণ্ডব মানে 5টা ইন্দ্রিয়। কোথায় ডিকশনারিতে কোথায় লেখা আছে পঞ্চপাণ্ডব মানে 5টা ইন্দ্রিয়? আর ডিকশনারিতে কোথায় লেখা আছে কুরুক্ষেত্র মানে দেহটা? কোথায় লেখা আছে? নিয়ে আসুন ডিকশনারি। এই জন্য ওইসব ব্যাখ্যা করে কেউ কৃষ্ণ ভক্ত হয়নি। ভারতবর্ষী হচ্ছেন, আর বাইরে তো দূরের কথা। কিন্তু শ্রীল প্রভুপাদ বলছেন কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র। এখনো রেল স্টেশন আছে কুরুক্ষেত্রে, এখনো রেল স্টেশন আছে, আছে না? তো এটা যারা বলছে কুরুক্ষেত্র মানে দেহটা, এটা হচ্ছে ওই কি বলে, মানে মূর্খ মূর্খ পাণ্ডিত্য, মূর্খের পাণ্ডিত্য। কোথায় লেখা আছে কুরুক্ষেত্র মানে দেহ? কোথাও লেখা নাই। কিন্তু নিজেকে পণ্ডিত মনে করে অহংকারের বশবর্তী হয়ে সে একটা অর্থ, আবার তাও আবার নানা মনের নানা মত। একজন বলছে কুরুক্ষেত্র মানে দেহটা, আরেকজন এসে বলছে কুরুক্ষেত্র মানে অমুক তমুক, মানে নানান রকমের অর্থ, নানান রকমের অর্থ মন গড়া। এই জন্য এইসব ভগবদ্গীতা পড়ে কেউ কৃষ্ণ ভক্ত হয়নি। কিন্তু শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ পড়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে, এখনো হচ্ছে, আরো হবে। ফলেন পরিচয়তে বৃক্ষ, ফল দেখে বৃক্ষ চেনা যায়। এই জন্য আপনারা সকলেই বলতে পারেন আমার বাড়িতে অমুক অমুকের লেখা ভগবদ্গীতা, তমুকের লেখা ভগবদ্গীতা আছে। কাজ হবে না, কাজ হবে না। ভগবদ্গীতা যথাযথ নিয়ে যান, পড়ুন। লাল কাপড় দিয়ে বন্দি করে রাখবেন না, পড়বেন। ভগবদ্গীতা যথাযথ পড়ুন, আপনার জীবন সার্থক হবে, জীবনে আনন্দ পাবেন, ভগবানকে বুঝতে পারবেন। তো আজকে আমরা প্রথম শ্লোকটা যথাযথভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, আমরা যথাযথভাবে উপলব্ধি করার চেষ্টা করছি। ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন। দেখুন নামটার মধ্যেই ধৃত রাষ্ট্র, যিনি রাষ্ট্রকে ধরে রাখতে চান। আধুনিক পলিটিশিয়ান আর প্রাচীনকালের পলিটিশিয়ান একই। তারা কি চান? রাষ্ট্রটাকে ধরে রাখতে চান। এই যে ভোট হয়, এত মারামারি কাটাকাটি, ভোটের আগে ভোটের পরে, তাই না? ভোটের আগেও মারপিট, ভোটের পরেও মারপিট। আর কি, দেশের 50% টাকা খরচ হবে ভোটে, আর 50% টাকা হয়তো উন্নতিকল্পে খরচ হয়। আর কিছু তো আছেই, অবৈধ, মানে চুরি করে, টাকা চুরি, সে তো চলছেই। টাকা চুরি, ব্যক্তিগত স্বার্থে টাকা চুরি, সে তো চলছে। আর যে টাকাটা চুরি হয় না, তার অর্ধেক চলে যায় ভোটে। উদ্দেশ্যটা কি? ধৃত রাষ্ট্র, রাষ্ট্রটাকে ধরব। মানে আমি ক্ষমতাটাকে ধরে রাখবো, সেটা আমার রাজ্যই হোক আর রাষ্ট্রই হোক, সেটাকে আমি ধরে রাখবো। তো নামের মধ্যেই দেখুন
ধৃতরাষ্ট্র কিন্তু ওই মানে হস্তিনাপুরের সিংহাসনের মালিক ছিলেন না। বেকায়দায় পড়ে মুনি ঋষিগণ, আসলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে দেশের মালিক হচ্ছেন কৃষ্ণ এবং তারপরে মালিক হচ্ছেন সাধু সন্ত। কারণ সাধু সন্ত কে? সাধু সন্ত হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। তাই দেশের আসল মালিক হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তো সব কিছুর মালিক, দুনিয়ার মালিক। সর্বলোক মহেশ্বরম, কৃষ্ণ বলছেন ভগবদ গীতায় যে আমি হচ্ছে সব কিছুর মালিক। তাহলে পৃথিবীর মালিক কৃষ্ণ, তাহলে হস্তিনাপুরের মালিক কৃষ্ণ। তার পরবর্তী মালিককে তার প্রতিনিধি সাধু সন্ত। এই জন্য সন্ন্যাসীদের মহারাজ বলা হয়। মহারাজ মানে রাজা, কিং, রাজা, মহারাজা। কারণ তারা মালিক, তারা হচ্ছে মালিক। তারা যদিও সিংহাসনে বসে না, কিন্তু তারা মালিক। তো তারা ঠিক করলেন, এখন তারা ছিলেন পাণ্ডু, ধৃতরাষ্ট্র, বিদুর। বিদুর ছিলেন দাসীপুত্র, তাই বিদুর রাজা হতে পারবেন না। আর ধৃতরাষ্ট্র অন্ধ, তাই ধৃতরাষ্ট্র রাজা হতে পারবেন না। তাই মুনি ঋষিরা ঠিক করলেন, যেহেতু তারাই মালিক, কৃষ্ণের পরে তারাই মালিক, তারা ঠিক করলেন পাণ্ডু রাজা হবে। কারণ পাণ্ডু তো আর অন্ধ নয়, পাণ্ডু রাজা হবে। কিন্তু দৈবচক্রে পাণ্ডুর মৃত্যু হলো, সে বিশাল কাহিনী। পাণ্ডুর মৃত্যু হলো। যখন পাণ্ডুর মৃত্যু হলো, তখন মুনি ঋষিরা একটু বেকায়দায় পড়ে গেল। বিদুরকে বানাতে পারছেন না রাজা, কারণ বিদুর দাসীপুত্র। ভীষ্মদেব রাজা হতে পারতেন, ভীষ্মদেবকে রাজা বানানো গেল না, যেহেতু ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ, আমি কখনো রাজা হব না। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন আমি আজীবন ব্রহ্মচারী থাকবো এবং আমি রাজা হব না। তাই ভীষ্মদেবের পুত্র ছিল না যে পুত্র এসে রাজা হবে। ভীষ্মদেব নিজেও রাজা হবেন না, প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভীষ্মদেবকেও দেওয়া গেল না। তো বাকি রইল একজন অন্ধ। এখন কি করা? তখন মুনি ঋষিরা ঠিক করলেন, ঠিক আছে, পাণ্ডুর তো জ্যেষ্ঠ পুত্র আছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন বড় হবে, তখন যুধিষ্ঠির রাজ্য ভার গ্রহণ করবে। যতদিন যুধিষ্ঠির বড় না হচ্ছে, ততদিন হে মহারাজ ধৃতরাষ্ট্র, ততদিন তুমি আমাদের প্রতিনিধি হয়ে তুমি থাকো, ক্ষণস্থায়ীভাবে থাকো। পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের 100 পুত্র হলো। দুর্যোধন কিন্তু বয়োজ্যেষ্ঠ নয়। তখন দেশের আইন ছিল, সেই আইন সারা পৃথিবীতেই ছিল, জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ, যেমন লন্ডনে জ্যেষ্ঠ কন্যা এলিজাবেথ, ভিক্টোরিয়া, এরা জ্যেষ্ঠ কন্যা, এরা রাজ্যভার পেয়েছিলেন। কিন্তু ভারতবর্ষে কন্যাদের দেয়া হয় না, দেয়া হয় পুত্রদের। তো জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির। তো দুর্যোধন কিন্তু জ্যেষ্ঠ ছিলেন না। কিন্তু ধৃতরাষ্ট্র যখন সিংহাসনের স্বাদ পেয়ে গেলেন, সিংহাসনের স্বাদ পেয়ে তিনি ভাবতে লাগলেন যে ভালোই তো মজা, লোকে কত ময়ূরের পাখা দিয়ে বাতাস করে রাজভোগ দেয়, কত দাস দাসী ধরে ধরে, যদিও আমি অন্ধ আমার কোনো অসুবিধা নাই, দাস দাসী ধরে ধরে নিয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে না, খুব আরামে আছি, ছেলেরা খুব ভালো খাবার দাবার পাচ্ছে। আমার 100 পুত্র, তার 100 পুত্র, একটি কন্যা ছিল, তো সবাই তো খুব আরামে আছি। এই যে ক্ষমতার স্বাদ ধৃতরাষ্ট্রকে পেয়ে গেল। ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছেন যে আমি তো আসলে জ্যেষ্ঠ পুত্র, কথাটা ঠিক, জ্যেষ্ঠ পুত্র, কিন্তু জ্যেষ্ঠ পুত্র হলে কি হবে? জ্যেষ্ঠ পুত্র অন্ধ, অন্ধ কি করে রাজা হবে? তো ধৃতরাষ্ট্র ভাবতেন যে আমি যদি অন্ধ না হতাম, তাহলে তো আমি রাজা হতাম। এইগুলোতে মায়ার খেলা। আরে অন্ধ না হলে রাজা হতে, তুমি তো অন্ধ। তারপর ভাবছে দুর্যোধন যদি জ্যেষ্ঠ পুত্র হতো, তাহলে দুর্যোধন রাজা হতো। হ্যাঁ হতো, কিন্তু দুর্যোধন তো জ্যেষ্ঠ পুত্র নয়। নানাভাবে কেবল যদি এটা হতো তাহলে দুর্যোধন রাজা হতো, যদি এটা হতো তাহলে আমি রাজা হতাম। এই ভেবে ভেবে তিনি শুরু করলেন পলিটিক্স। কিন্তু তিনি খুব দক্ষ পলিটিশিয়ান ছিলেন। বাইরে থেকে তিনি একরকম, ভেতরে এটা পলিটিশিয়ানের আরেকটা লক্ষণ। বাইরে বলে মুখে মধু পেটে বিষ, মুখে মধু পেটে বিষ, তাই তো না? এই কিন্তু পলিটিশিয়ানের পরিচয়। পলিটিশিয়ান বিশ্বাস নৈব কর্তব্য বলা হচ্ছে, পলিটিশিয়ানকে বিশ্বাস করতে না। একটা জোক শুনেছিলাম যে পুত্র, মানে বাবা হচ্ছে পলিটিশিয়ান, তো পুত্র বলছে বাবা আমাকে একটু পলিটিক্স শেখাও। বলো আরে তুই পারবি না, শেখাও না একটু। ঠিক আছে তুই ছাদে উঠ।
তো পুত্র ছাদে উঠেছে, বলে এবার পিতা কুল হাত পেতেছে, লাফ দিয়ে আমার কুলে পর। তো যেই পুত্র লাফ দিয়েছে পিতা হাত সরিয়ে নিয়েছে। কি ব্যাপার, তুমি হাতটা সরিয়ে নিলে? ও তো হাত পা আধা ভাঙা হয়ে গেছে। এটাই হচ্ছে পলিটিক্স। বাবাকেও বিশ্বাস করতে নাই। পলিটিশিয়ান বাবা ছেলেকে শিখিয়ে দিল পলিটিক্স মানে বাবাকেও বিশ্বাস করতে নাই। হ্যাঁ, সে হাত পেতেছিল, কুল পেতেছিল, সে লাফ দিয়েছে বাবার কুলে পড়বে, হাত পা ভাঙলো, বাবা হাত সরিয়ে নিয়েছে। যে এটাই হচ্ছে পলিটিক্স, বিশ্বাস করতে হবে। তো যাই হোক, তো ধৃতরাষ্ট্র তিনি জানেন হ্যাঁ পলিটিক্স কাকে বলে। তাই মুখে মিঠা, মুখে খুব মিষ্টি, কিন্তু ভেতরে ভেতরে সব দুষ্ট বুদ্ধি। আর তার থেকে বেশি দুষ্ট বুদ্ধি ছিল দুর্যোধন, এবং তার থেকে বেশি দুষ্ট বুদ্ধি ছিল শকুনি। এই শকুনি কুপরামর্শ দিয়ে আসলে দুর্যোধনের ক্ষতি করেছিলেন, দুর্যোধনকে উপকার করেন শকুনি। তো কি বলছেন প্রশ্ন দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মের ক্ষেত, ক্ষেত শব্দটা এখানে চালু আছে তো। ক্ষেত মানে কি? জমি, ধানি জমিকে ক্ষেত বলে না, ক্ষেত। ধর্মের ক্ষেতে আর কুরুর ক্ষেতে, কুরু বংশের ক্ষেত্র আর ধর্মের ক্ষেত। তো ধর্মের ক্ষেতে কি চাষ হবে? ধর্ম চাষ হবে। পাপের ক্ষেতে পাপ চাষ হবে, ধর্মের ক্ষেতে ধর্ম চাষ হবে। দেখুন ধৃতরাষ্ট্র কি বলতে চাইছেন সেটা বড় কথা নয়, কিন্তু মা সরস্বতী ধৃতরাষ্ট্রের কণ্ঠে বসে আছেন। মা সরস্বতীর কাজই হচ্ছে ওই এমনভাবে একটা কথার দুটো অর্থ বানিয়ে দেবেন। মা সরস্বতী ওই ধৃতরাষ্ট্রের কণ্ঠে বসে ধৃতরাষ্ট্রের আসল কথাটা বের করে দিচ্ছেন, যে তোমার ছেলেগুলি হচ্ছে অধার্মিক। এই জন্যই তো ধৃতরাষ্ট্র কথাটা বলছেন, যে ধৃতরাষ্ট্র জানতেন আমার ছেলে অধার্মিক। যখন অক্রুর এসেছিলেন কৃষ্ণের দূত হয়ে, তো অক্রুর খুব বুদ্ধিমান। অক্রুর ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি প্ল্যান, আপনার তো রাজ্য ছাড়তে হবে, যুধিষ্ঠির তো বড় হয়ে যাচ্ছে, যুধিষ্ঠির তো এখন জয় শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, যুধিষ্ঠির তো এখন বড় হয়ে গেছে, কিছুদিন পরেই আপনাকে সিংহাসন হস্তান্তর করতে হবে। ধৃতরাষ্ট্র আমতা করছেন, কি করে হয়, আমার ছেলে দুর্যোধন, তাকেও তো কিছুটা না দিলে কি হয়, রাজ্যটা ভাগ করলে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। তখন অক্রুর বুঝতে পারলেন এ তো কুবুদ্ধি পেয়ে গেছে। তখন অক্রুর বললেন যে জানো, কৃষ্ণ এটা চাইছে না, কৃষ্ণ চাইছে তুমি খুব শীঘ্রই দেখুন এই ভীষ্মদেব তিনি রাজা হওয়ার যোগ্য, তিনি কত স্বচ্ছন্দে তিনি রাজ্য ছেড়ে দিলেন। তো এখান থেকে আপনি শিক্ষা নিন যে আপনাকে রাজ্যটা বৈরাগ্য প্রদান হতে হবে, যে রাজ্য দিয়েছে আপনাকে মুনি ঋষিরা, এখন যুধিষ্ঠির বড় হয়ে গেছে, রাজ্যটা ছেড়ে দিন। তো ধৃতরাষ্ট্র ছাড়তে চাইছেন না, সেটা অক্রুর বুঝে গেছেন। তখন অক্রুর বুঝালেন দেখুন কৃষ্ণ সেটা চাইছেন না, কৃষ্ণ চাইছেন আপনি রাজ্যটা ছেড়ে দিন, ছেড়ে যুধিষ্ঠিরকে আপনি সিংহাসনে অভিষিক্ত করুন। তখন ধৃতরাষ্ট্র বলছিলেন জানামি ধর্মং নচমে প্রবৃত্তিং জানামি অধর্মং নচমে নিবৃত্তিং তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। আমি জানি ধর্ম কাকে বলে, কিন্তু তাতে আমার রুচি নাই। ধৃতরাষ্ট্র বলছেন আমি জানি অধর্ম কাকে বলে, কিন্তু তাতে আমার অরুচি নাই। বলছেন কিন্তু কৃষ্ণ তো ভগবান, এটাও আমি জানি, তাই কৃষ্ণ যদি ইচ্ছা করে তাহলে আমার অন্তরে যদি রুচি দেয় ধর্মের প্রতি, রুচি হবে। ওই যে বলে কৃষ্ণ মদ না খাওয়ালে আমি মদ খাবো না, কৃষ্ণ গাঁজা না খাওয়ালে আমি গাঁজা খাবো না, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই আমি যে গাঁজা খাই কৃষ্ণের ইচ্ছা, আমার কোনো দোষ নাই। আমি যে মদ খাই কৃষ্ণের ইচ্ছা, আমার কোনো দোষ নাই। আমি যে বউকে পিটাই কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা ছাড়া তো একটা ঘাসও নড়ে না, তাই আমি যে বউকে পিটাচ্ছি কৃষ্ণের ইচ্ছা। ওই ধৃতরাষ্ট্র ঠিক একই কথা বলেছিলেন। অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ, সব কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই কৃষ্ণের ইচ্ছা না হলে আমি অধর্ম করব, এগুলি অতিভক্তি চোরের লক্ষণ। কৃষ্ণ বলছেন যথেচ্ছসী তথা করো, তোমার স্বাধীনতা আছে,
হ্যাঁ, আমরা স্বাধীনতা সমুদ্রের কণা। লবণ সমুদ্রের কণাতে লবণ থাকে কিনা? আমরা স্বাধীনতা সমুদ্রের কণা, আমাদের মধ্যেও স্বাধীনতা আছে। তাই দুহাই দিলে চলবে না যে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। হ্যাঁ, কৃষ্ণের পারমিশন আছে। কৃষ্ণের পারমিশনটা কি? তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি স্বাধীনতার সদ্ব্যবহার করো। এটা হচ্ছে, বলো না কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। যেমন একটা কুকুরের স্বাধীনতা নেই, কিন্তু মানুষের স্বাধীনতা আছে। কুকুরের স্বাধীনতা নেই, এটা কৃষ্ণের ইচ্ছা। আবার মানুষের স্বাধীনতা প্রদান করেছেন কার ইচ্ছায়? কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছা ছাড়া মানুষ স্বাধীনতা পায়নি। আবার কৃষ্ণের ইচ্ছা নেই বলে কুকুর স্বাধীনতা পায়নি। আবার কৃষ্ণের ইচ্ছা আছে বলে মানুষ স্বাধীনতা পেয়েছে। এটা বুঝতে হবে। ওইটা যারা বোঝে না তারা হচ্ছে ফাঁকিবাজ। তারা ফাঁকিবাজ। যখনই কিছু অন্যায় করবে কৃষ্ণের ইচ্ছা, আর যদি কিছু লাভের ব্যাপার হয় না, না এখানে এটা আমার ক্রেডিট। হ্যাঁ, আর যখন কোনো পাপ করবে কৃষ্ণের ইচ্ছা। এইগুলো হচ্ছে ফাঁকিবাজের দল। ধৃতরাষ্ট্র সেই ফাঁকিবাজের মধ্যে ছিলেন। কিন্তু সরস্বতী তার কণ্ঠে বসে বলে দিচ্ছেন, ধর্মক্ষেত্র কিন্তু এটা কিন্তু ধর্মের জমি, ধর্মের ক্ষেত। এটা কিন্তু পাপের ক্ষেত নয়। হ্যাঁ, যেমন ধান খেতে ধান চাষ হবে, সেখানে কফি গাছ লাগালে হবে? ধান খেতে কফি গাছ লাগালে হবে? হ্যাঁ, তো কফি যদি হয় পাপের ক্ষেত, আর ধান হচ্ছে পুণ্যের ক্ষেত। তো এখানে তোমার ছেলেগুলি হচ্ছে পাপী, তোমার ছেলেগুলি পাপী। এরা দ্রৌপদীর বস্ত্র হরণ, বারণাবতে অগ্নিসংযোগ থেকে শুরু করে ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে মারতে চেয়েছিল, কত কিছু ওদের, কত পাপ ওরা করেছে। ওরা পাপী। সুতরাং এই ধর্মের ক্ষেত্রে পাপের চাষ হবে না। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের কথাতেই ধৃতরাষ্ট্রের দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র কৃষ্ণ ইচ্ছা করে একেবারে নিয়ে ফেলেছে ধর্মক্ষেত্র। দেখুন, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। কৃষ্ণ চাইলে যুদ্ধটা একটা পাপের ক্ষেত্রে নিয়ে যেতে পারত, কিন্তু কৃষ্ণ চাইছে যুদ্ধটা ধর্মক্ষেত্রে হবে, কারণ এখানে ধর্মের চাষ হবে। কৃষ্ণ মানে, কৃষ্ণ কথাটা এসছে কৃষ ধাতু থেকে। কৃষ ধাতু থেকে আরেকটা শব্দ এসছে কৃষি। তো কৃষ্ণ হচ্ছে কৃষক। কেমন কৃষক? তিনি ধর্মের চাষ করেন। পরিত্রাণায় সাধনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ধর্মের চাষ করেন। তো ধর্মের চাষ করতে গেলে ধর্মের জমিতে যেতে হবে, পাপের জমিতে গেলে হবে না। তাই তিনি ধর্মক্ষেত্রে যুদ্ধটা আয়োজন করলেন। ধৃতরাষ্ট্রই হোক আর 100 পুত্রই হোক, কেউ কিন্তু বুদ্ধি করে বাধা দিতে পারেনি যে এখানে ধর্মক্ষেত্রে কেন যুদ্ধ হবে, অন্য জায়গায় নিয়ে যান। কারণ তারাও একটা ধর্মের অভিনয় করছেন। দুর্যোধন ধর্মের অভিনয় করছেন। দুর্যোধন ভাবছেন আমিও ধার্মিক, এটা আমার রাজ্য, বাবার রাজ্য। পাণ্ডবরা অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করছে, তারাও একটা ধর্মের অভিনয় করছে। তাই তারা মুখ ফুটে বলতে পারছেন না যে ধর্মক্ষেত্রে যুদ্ধটা না হোক। হ্যাঁ, কারণ তারা যদিও জানে যে আমরা পাপী, কিন্তু তারাও দেখাতে চাইছে যে আমরা ধার্মিক। তাই ধর্মক্ষেত্রে হলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে মনে ভয় তো, বিশেষ করে ধৃতরাষ্ট্রের ভয়টা আছে। ধৃতরাষ্ট্র বলছেন এই ধর্মের ক্ষেত্রে যে তারা যুদ্ধ করতে গেল, হ্যাঁ, যুদ্ধোৎসব, যুদ্ধ করতে গেছে। কি করতে গেছে? যুদ্ধ করতে। আবার প্রশ্ন করছে কি করলো? এটা বোকার প্রশ্ন না? একদিকে বলছে যুদ্ধ করতে গেছে, দুই দলই, পাণ্ডবরাও যুদ্ধ করতে গেছে, কৌরবরাও যুদ্ধ করতে গেছে। তো কি করলো? কি করবো? তো আমি বললাম যে রেস্টুরেন্টে দুই বন্ধু গেছে, তারা ভালো অর্ডার দিয়েছে, খাবার, ধোসা এসব অর্ডার দিয়েছে। হ্যাঁ, পিৎজা এসছে, দুই বন্ধুর সামনে 2 প্লেট এসে গেছে। আমি যদি বলি কি করলো? আরে প্লেট এসে গেছে, কি করবে? খাবে। তো এরকম প্রশ্ন যদি কেউ করে যে রেস্টুরেন্টে গিয়ে সামনে ধোসার প্লেট নিয়ে বসেছে, পিৎজার প্লেট নিয়ে বসেছে, এবার তারা কি করলো? এটা বলবে না যে লোকটা বোকা? তো ধৃতরাষ্ট্রের প্রশ্নটা বোকা মনে হচ্ছে, কিন্তু আসলে বোকা নয়। মনে হচ্ছে বোকামি, কিন্তু আসলে বোকামি নয়। কারণ ধৃতরাষ্ট্রের মনে সন্দেহ ছিল যে ধর্মের ক্ষেত্রে গিয়েছে। হ্যাঁ, যেমন আগের দিনে যখন পাড়ার মানুষের ঝগড়া হতো, তারা মন্দিরে চলে আসতো ঝগড়ার বিচার, যে রাধা মাধবকে সাক্ষী রেখে বলুন তো আপনি মিথ্যা বলছেন না সত্য বলছেন। আগের দিনে মানুষ এত সরল ছিল, মন্দিরে এসে হার মেনে যেত, আমি মিথ্যা বলেছি। কিন্তু এখনকার দিনে মানুষ একদম ভয় করে না,
বিগ্রহের সামনে দাঁড়িয়েও বলে ফেলবে আমি মিথ্যা কথাকে বলবে আমি সত্য কথা বলছি। চলে যাচ্ছেন কেন? এত দূর থেকে এসেছেন, হরিকথা শুনে যান। কি আছে, প্রসাদ দেরি আছে, বসুন বসুন। তো তাহলে ধৃতরাষ্ট্রের প্রশ্ন করার কারণটা হলো, ধৃতরাষ্ট্র ভাবছেন এটা ধর্মক্ষেত্র। এখন ধর্মক্ষেত্রে দুই ধরনের প্রভাব পড়তে পারে। একটা প্রভাব পড়তে পারে আমার ছেলেদের উপর। আমার ছেলেরা হয়তো বলবে, হে পাণ্ডবরা, তোমরা আমার ভাই, আমাদের ভাই, যুদ্ধ করার কোনো দরকার নাই, রাজ্যটা তোমাদেরই, তোমরা নিয়ে নাও। আর ধৃতরাষ্ট্র সেটা চান না। ধর্মক্ষেত্রে তিনি ভাবছেন ধর্মের প্রভাবে আমার ছেলের যদি মতিগতি পাল্টে যায়, যে এটা তো তোমাদেরই রাজ্য, যুদ্ধ করার কি দরকার, এত মারপিট করার কি দরকার, এত প্রাণহানির কি দরকার, নিয়ে নাও। এই ধর্মের প্রভাব আমার ছেলের উপর পড়লো কিনা, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্রের সন্দেহ। আরেকটা সন্দেহ হয়েছিল যে পাণ্ডবরা হয়তো বলতে পারে যে ঠিক আছে, এত মারপিট করার কি দরকার, এত প্রাণহানির কি দরকার, আমরা রাজ্য চাই না, হে দুর্যোধন তোমরাই নিয়ে নাও। ধর্মের প্রভাবে পাণ্ডবদের বৈরাগ্য আসতে পারে। যদি পাণ্ডবদের বৈরাগ্য আসে ভালো, তাহলে বিনা যুদ্ধে রাজ্যটা পেয়ে যাবে। কিন্তু সেখানেও একটা কিন্তু আছে, এই 5টা ছেলে তো বেঁচে থাকবে, 5টা ছেলে বেঁচে থাকলে ভবিষ্যতে আবার রাজ্য দাবি করতে পারে। তাই যুদ্ধটা হলেই ভালো, কারণ যুদ্ধটা হলে এরা কিন্তু ভীষ্মকে হারাতে পারবে না, ভীষ্মের ইচ্ছা মৃত্যু। দ্রোণাচার্যকে হারাতে পারবে না, দ্রোণাচার্যদের গুরু। তারপরে অশ্বত্থামাকে হারাতে পারবে না, অমর বর অশ্বত্থামা। তারপরে কর্ণও কম নয়, দুর্যোধন অর্জুনের সমকক্ষ। সুতরাং আমাদের জয় গ্যারেন্টি। এছাড়া আমাদের হচ্ছে 7 অক্ষহিনী, আর ওদের হচ্ছে না, আমাদের হচ্ছে 11 অক্ষহিনী, আর ওদের হচ্ছে 7 অক্ষহিনী, 4 অক্ষহিনী, মানে 4 × 65 লক্ষ, 4 × 65 লক্ষ আমাদের বেশি আছে। তাহলে জয় তো গ্যারেন্টি নয়, ওভার গ্যারেন্টি, ওভার গ্যারেন্টি। ধৃতরাষ্ট্রের মনে এই ভাবটা ছিল, জয়টা শুধু গ্যারেন্টি নয়, ওভার গ্যারেন্টি। এই গ্যারেন্টি শকুনিরও ছিল, এই গ্যারেন্টি দুর্যোধনের 100 ভাইয়ের ছিল। এত গ্যারেন্টি থাকা সত্ত্বে কেন আমরা যুদ্ধ থেকে পিছিয়ে যাব? এই জন্যই দুর্যোধন যে বলছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী, সূচের ডগায়। দেখুন, কৃষ্ণ সর্বশক্তিমান। কৃষ্ণ চাইলে একটা চর দিয়ে, বা একটা চরও লাগে না, কৃষ্ণ চাইলে এমনিতেই রাজ্যটা নিয়ে নিতে পারতেন বিনা যুদ্ধে। কিন্তু কৃষ্ণ যে তৃণাদপি শুনিয়েছেন, কৃষ্ণ ভগবান হয়েও বলছেন 5খানা গ্রাম দাও, আর যুদ্ধের দরকার নেই। স্বয়ং ভগবান সর্বশক্তিমান। আমাদের গ্রামে শহরে আমরা দেখেছি যারা একটু গুন্ডা প্রকৃতির লোক, একটু শরীরে শক্তি বেশি আছে, তারা কথায় কথায় মারধর করে, তাই না? আর কৃষ্ণ যদি মনে করে আমি মারধর করব বা আমি শক্তি প্রয়োগ করব, তিনি সর্বশক্তিমান। তিনি কিন্তু চাওয়া মাত্র রাজ্যটা দুর্যোধনকে, আজকাল দেখতে পাচ্ছেন একটা করোনা, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা কঠিন, সেই করোনা দিয়ে পৃথিবী কাঁপিয়ে দিলেন কৃষ্ণ। তো তিনি যদি চান দুর্যোধনকে মুহূর্তের মধ্যে হত্যা করতে পারেন। তারপর গিয়ে বলছেন যে 5খানা গ্রাম দাও। দুর্যোধন কি ভাবলেন, ব্যাটা নিশ্চয়ই দুর্বল, দুর্বল না হলে ভিক্ষা করে। লোকে বলে সর্বশক্তিমান, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাটা দুর্বল। দুর্বল না হলে 5খানা গ্রাম ভিক্ষা করছে। তাই আমি যেহেতু সর্বশক্তিমান, আমার হাতে রাজ্য, আমার হাতে সিংহাসন, আমার হাতে সবকিছু, সৈন্য সামন্ত, পলিটিক্যাল পাওয়ার আমার হাতে, তাই আমি সেভাবেই সর্বশক্তিমান, আমি যে এটা প্রমাণ করব, আমি বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী, সূচের ডগায় যেটুকু একটা ধূলিকণা ধরবে সেটা আমি দেব না। তো কৃষ্ণ অভিনয় করে চলে আসলেন, ঠিক আছে তাই হবে, যুদ্ধ হবে। মানে তিনি কিন্তু তার যে বিনয়ের দায়িত্ব সেটা কিন্তু তিনি পালন করে আসলেন, ভদ্রলোকের দায়িত্বটা তিনি পালন করে আসলেন। এবার যুদ্ধের দায়িত্ব নিলেন আসলে দুর্যোধন। যুদ্ধ হবে।
তো এদিকে ধৃতরাষ্ট্র দেখছেন যে ধর্মক্ষেত্রে যুদ্ধটা হচ্ছে, ধর্মের প্রভাবে পাণ্ডবদের কিন্তু লাভ হবে। স্বাভাবিক, ধান খেতে ধান লাগালে ধান গাছের লাভ হবে, আমি যদি কফি খেতে ধান লাগাই ধান গাছের ক্ষতি হবে। কিন্তু আর একটা কথা আছে, ধান গাছে আগাছা হয় না, শামা গাছ আগাছা হয় না, আগাছা পরিষ্কার না করলে তো ধান ঠিক মতো হবে না। আগাছা কারা এখানে? আগাছা কারা? ওই দুর্যোধন এন্ড কোম্পানি হচ্ছে আগাছা। আর আগাছা পরিষ্কার করবে প্রথমত কৃষক, কৃষি থেকে কৃষ্ণ, কৃষক কৃষ্ণ, তিনি আগাছা পরিষ্কার করবেন। তাকে সাহায্য করার জন্য তিনি রেখেছেন যুধিষ্ঠির, ধর্মরাজ। দেখুন, ধর্মক্ষেত্রে ধর্মরাজ, ধর্মক্ষেত্রে এই পাণ্ডবরা সবাই ধার্মিক। তো তার মানে এখানে বীজ আছে, আমি ধান খেতে যে ধানের বীজ ছড়াবো, এখানে ধর্মরাজ স্বয়ং উপস্থিত। তাহলে ধর্মের বীজগুলি আছে, ধর্মের বীজ আছে এবং ধর্মক্ষেত্রে ধর্মের চাষ হবে। আগাছা হচ্ছে দুর্যোধন এন্ড কোম্পানি, এইগুলিকে আগাছা না তুললে তো ধান চাষ, ধর্মের চাষ ধর্মক্ষেত্রে হবে না। তাই আগাছা চাষ করার জন্য এদিকে কৃষ্ণ এবং ধর্মরাজ। ধর্মরাজ মানে ধর্মের পুত্র, যুধিষ্ঠির ছিলেন ধর্মের পুত্র, যমরাজের পুত্র। তো দেখুন, ভগবদ্গীতা যে ভগবান থেকে অভিন্ন, প্রতিটি কথার কত গভীর তাৎপর্য, প্রতিটি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন প্রতিটি কথার গভীর তাৎপর্য। অভিন্ন, ভগবান থেকে অভিন্ন এই ভগবদ্গীতা, প্রতিটি শব্দের গভীর তাৎপর্য। বলছেন মামকা আমার, আর পাণ্ডব, পাণ্ডুর পুত্র আমার পুত্র, আমার তোমার, আমার তোমার। এরা দুজনেই কিন্তু পাণ্ডুর পুত্রেরও কুরু বংশের, আর দুর্যোধনও কুরু বংশের। তাহলে আমার তোমার কি করে হলো? পাণ্ডুপুত্রেরও কৌরব, কিন্তু ধৃতরাষ্ট্র কখনো তাদেরকে কৌরব বলতেন না, ধৃতরাষ্ট্র তাদেরকে বলতেন পাণ্ডব। কিন্তু দুজনেই এসছে কুরু বংশ থেকে, কুরুর বংশধর। পাণ্ডু কুরুর বংশধর, ধৃতরাষ্ট্র কুরুর বংশধর। তো সেই হিসাবে তারা সবাই মামকা, আমার। কিন্তু ধৃতরাষ্ট্র ভাগ করে দিলেন আমার আর তোমার। একটা শ্লোক আছে, অয়ং নিজ পর বেতি গণনা লঘুচেতসাম উদার চরিতনাম তু বসুধৈব কুটুম্বকম। লাস্ট কথাটা সবারই জানা। অয়ং নিজ পর, এ আমার নিজ, এই লোকটা আমার নিজের লোক, এই লোকটা আমার নিজের লোক নয়। অয়ং নিজ পর, এ হচ্ছে নিজ, এ হচ্ছে পর। অয়ং নিজ পর বেতি গণনা লঘু চেতসাম, যাদের চেতনাটা লঘু হালকা, তারা এইভাবে চিন্তা করে এই লোকটা আমার নিজের, এই লোকটা আমার পর। যেমন ধৃতরাষ্ট্র, মামকা, আমার পুত্ররা, আমার সন্তানেরা, পাণ্ডবা, পাণ্ডুর পুত্ররা ভাগ করে দেবে। তো যারা এইভাবে আপন পর, এ আপন এ পর, এই ভাগটা করে, জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, এই ভাগটা যারা করে, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, এই ধরনের গণনা যারা করে তারা হচ্ছে লঘু চেতসাম, হালকা বুদ্ধি, হালকা বুদ্ধি। কারণ আমরা সকলেই কৃষ্ণের সন্তান, হিন্দু কৃষ্ণের সন্তান, মুসলমান কৃষ্ণের সন্তান, খ্রিস্টান কৃষ্ণের সন্তান। তাহলে নিজ পর ভাবটা তো থাকা উচিত নয়। হ্যাঁ, বলতে পারেন যে যারা একটু উগ্রপন্থীর মতো চলে, বলতে পারেন এরা দুষ্ট সন্তান, কিন্তু তারাও একই পিতার সন্তান, তারাও একই পিতার সন্তান। দুষ্ট সন্তান থাকে, দুষ্ট সন্তান থাকে, কিন্তু আমাদের এটা স্বীকার করতেই হবে একই পিতার সন্তান। কিন্তু ধৃতরাষ্ট্র এখানে ভাগ করছেন, আমার সন্তান আর পাণ্ডুর সন্তান। অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিত নাম তু বসুধৈব কুটুম্বকম। যারা উদার প্রকৃতির মানুষ, যাদের হৃদয় উদার, বসুধৈব কুটুম্বকম, পিঁপড়া আমার ভাই, টিকটিকি আমার ভাই, সাপ আমার ভাই, মশা মাছি আমার ভাই, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী আমার ভাই। এটাকে বলে বিশ্ব ভ্রাতৃত্ব। এই বিশ্ব ভ্রাতৃত্ব কি করে হয়? যদি বিশ্ব পিতৃত্ব স্বীকার করা হয়। বিশ্ব পিতৃত্ব স্বীকার না করলে বিশ্ব ভ্রাতৃত্ব সম্ভব নয়। ইউনিভার্সাল ফাদারহুড, লোকে বলে ইউনিভার্সাল ব্রাদারহুড, ব্রাদারহুড সবাই বলে,
আর ইউনিভার্সাল ব্রাদারহুড কি করে আসবে যদি ইউনিভার্সাল ফাদারহুড না থাকে? জগতের পিতা কৃষ্ণ যেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদোহী পাতকিরতা। তো জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ। তাই জগতের পিতাকে যদি আমরা স্বীকার করি তাহলে সকলেই আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এছাড়াও মনু থেকে আমাদের কৃষ্ণ থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনু, মনু থেকে ম্যান, MANU কি হয় উচ্চারণটা? মনু। ইউটা কেটে দিন, ইউটা কেটে দিন, কি হবে? ম্যান। দেখুন ইংরেজি ম্যান এসছে মনু থেকে, আমরা বাংলাতে বলি মনুষ্য বা মানুষ। কোথা থেকে এসছে? মনু থেকে। পৃথিবীর যে কোনো ভাষায় মানুষ শব্দটা কিন্তু MAN বহু ভাষাতেই আছে, বহু ভাষাতেই আছে, এবং মনু শব্দটার কিছু ইঙ্গিত পৃথিবীর সব ভাষাতেই আছে। তার মানে আমরা মনু থেকে এসেছি। মনু এসছেন ব্রহ্মা থেকে, ব্রহ্মা এসছেন ক্ষীরদক্ষায়ী বিষ্ণু থেকে, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে, গর্ভদক্ষায়ী বিষ্ণু এসছেন কারণদক্ষায়ী বিষ্ণু থেকে, কারণদক্ষায়ী বিষ্ণু এসছেন শঙ্কর্ষণ থেকে, শঙ্কর্ষণ এসছেন বলরাম থেকে, বলরাম এসছেন কৃষ্ণ থেকে। এর আদি পিতা কৃষ্ণ। তাহলে আমরা সকলেই কিন্তু একই পরিবারের সন্তান। তাই বৈষ্ণব কখনো ভাবে না এরপর এটা আপন, কি হিন্দু কি মুসলমান, বৈষ্ণবের কাছে কিন্তু সবই একই ঈশ্বরের সন্তান, সকলেই ভগবান কৃষ্ণের সন্তান। কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র তার মধ্যে আসরিক প্রবৃত্তির প্রাধান্য, তাই তিনি বলছেন মামকা, এরা আমার নয়, এরা পাণ্ডুর, কি করবো, কি করলো বলো। তো এর দ্বারা ধৃতরাষ্ট্রের মনের যে দ্বিধা, যেটা তিনি প্রকাশ করতে চাইছেন না, তিনি সঞ্জয়ের কাছেও, কারণ সঞ্জয় যিনি সম্যকরূপে নিজেকে জয় করেছেন, সম্যকরূপে জয় করেছেন বলেই তো তিনি কিন্তু ধৃতরাষ্ট্রের ঘরে বসে আছেন। ধৃতরাষ্ট্রের ঘরে বসে তিনি কিন্তু কুরুক্ষেত্রে সব দেখতে পাচ্ছেন। আজকাল যে টেলিভিশন, কানা পয়সার টেলিভিশন, সঞ্জয়ের ভিতরে যে টেলিভিশন ছিল, তিনি ঘরে বসে, এটা কি গল্প? এটা কি গল্প? ঘরের দরজা জানালা বন্ধ করে তিনি ধৃতরাষ্ট্রের সামনে বসে আছেন। কুরুক্ষেত্রে কি হচ্ছে, এমনকি কে কি ভাবছে, মনের কথা পর্যন্ত সঞ্জয় বলে দিচ্ছেন। এটা কি সম্ভব? এটা সম্ভব। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যেমন শিল প্রভুপাদ, একজন শিষ্য লুকিয়ে লুকিয়ে কিছু পাপ করেছিল, লুকিয়ে লুকিয়ে পাপ করেছিল। তো প্রভুপাদকে প্রণাম করতে গেছেন। প্রভুপাদ বলছেন, কেন এটা করলে, এই কাজটা কেন করলে? কি প্রভুপাদ জানে কি করে? প্রভুপাদ কি করে জানে? তা আমরা অনেক সময় আত্মবোধ মন্যতে জগৎ, আমি নিজে বোকা, আমি মনে করি সবাই বোকা। যে নিজে কানে শোনে না সে মনে করে কেউ কানে শোনে না। স্বামী স্ত্রীর গল্প আছে, স্ত্রী রান্নাঘরে রান্না করছে, স্বামীটা কানে শোনে না। তো স্বামী স্ত্রীকে ডাকছে, ওগো শুনছ? তো স্ত্রী বলছে, দাঁড়াও, আমার সম্ভারটা পুড়ে যাচ্ছে, আমি সম্ভারটা দিয়ে আসছি। তো স্বামী আবার বলছে, ওগো শুনছ, আমাকে এক গ্লাস জল দাও। স্ত্রী বলছে, দাঁড়াও, আমি সম্ভারটা দিয়ে আসছি। সম্ভার মানে ফোড়নটা দিয়ে আসছি। স্বামী 3-4 বার ডেকে বলছে, আচ্ছা আমি না হয় কানে শুনি না, আমার স্ত্রীও কানে শোনে না। আত্মবোধ মন্যতে জগৎ, আমি যদি বোকা হই, আমি মনে করি সবাই বোকা। তো শিষ্যরা অনেক সময় ভাবতে পারে যে আমি কি করছি না করছি গুরুদেব জানে না। আরে গুরুদেব সব জানে। কেউ যদি লুকিয়ে লুকিয়ে পাপ করে, সদ্গুরুদেব সব জানে, পরমাত্মা তাকে জানিয়ে দেয়। সদ্গুরুদেব জানে, আমরা বহুবার প্রমাণ পেয়েছি গুরুদেব সব জানে। আমরা হয়তো ভাবছি গুরুদেব কিছু জানে না, সব পরমাত্মা সব বলে দেয়, যেটা বলার দরকার সেটা পরমাত্মা বলে দেয়। এই জন্য এই যেমন সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য, তো গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। সঞ্জয় ব্যাসদেবের প্রতিনিধি। গুরুদেবের জন্মদিনের পূজাকে কি বলা হয়? ব্যাস পূজা। তো ব্যাসদেবের শিষ্য সঞ্জয়, তিনি ঘরে বসে তিনি কিন্তু সব বলে দিতে পারছেন, কুরুক্ষেত্রে কি হচ্ছে। ঠিক তেমনি সৎ গুরুদেব, তিনিও কিন্তু সব জানেন। শুদ্ধ ভক্ত
সব জানেন। শুদ্ধ ভক্ত কিন্তু তার কাছে কিছু লুকানো যায় না। তো এইটা সঞ্জয় থেকে সেই টেলিভিশন আমাদের লাভ করা দরকার। হ্যাঁ, এই আধুনিক টেলিভিশনে, কানাকড়ি টেলিভিশনে আমাদের কিছু তেমন করে আমাদের ক্ষতি ছাড়া উপকার কি করে? উপকারের নাম ভাঙিয়ে সন্তান সন্ততিগুলি বদমাশ হয়, তাই না? কিন্তু এই যে টেলিভিশন, এটা আবার সবাই পায় না, এটা শুদ্ধ ভক্ত না হলে পাবে না। কারণ এটা যদি অশুদ্ধ লোক যদি এটা পায়, তাহলে সেটা মিসইউজ করবে। হ্যাঁ, সে দেখবে কার মনের ভিতরে কি আছে, কাকে শোষণ করা সহজ, সেইভাবে কিন্তু মিসইউজ করবে। কিন্তু যে শুদ্ধ ভক্ত সেটা মিসইউজ করবে না। সঞ্জয় একজন শুদ্ধ ভক্ত, তাই তার গুরুদেব ব্যাসমুনির কৃপায় তিনি সেই হৃদয়ের টেলিভিশন লাভ করলেন। এবং আমাদের বুঝতে হবে এটা গল্প নয়, গল্প নয়। আপনিও সেই টেলিভিশন 10%, 5% লাভ করতে পারেন আপনার ভক্তির মাত্রা অনুসারে। তো আমি প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখতে চাইছি, মিনিট 5 সময় আছে। প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন করুন নিঃসংকোচে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আরেকটা জিনিস আছে, মহাপ্রসাদ, রাধা মাধবের ডাইরেক্ট প্লেট। রাধা মাধবের ডাইরেক্ট প্লেট এই যে চলে এসছে এখানে, সবাই লাইন ধরে নিয়ে যাবেন, কিন্তু প্রশ্ন উত্তরের পরে। প্রশ্ন করুন। হ্যাঁ, বলছি শকুনি তো কৌরবদের মানে ধৃতরাষ্ট্রের খারাপ চেয়েছিলেন, কিন্তু তিনি মানে কৌরবদের কিভাবে প্রলোভন দেখে পাণ্ডবদের ক্ষতি করতে কেন চেয়েছিলেন? সেটা আমি নিজে পড়িনি, তবে এক জায়গায় শুনেছি যে এটা কি ইহজন্মে না পরজন্মে তাও জানি না, শকুনির প্রতি দুর্যোধনের কিছু অত্যাচার হয়েছিল। দুর্যোধন শকুনির প্রতি কিছু অত্যাচার করেছিলেন। হ্যাঁ, এবং শোনা যায় যে শকুনির নাকি 100 ভাই ছিল। আমি নিজে পড়িনি, তবে কার কাছে যেন শুনেছি। তো দুর্যোধন এদেরকে মানে খুব অত্যাচার করতেন। এটা কি এই জন্মে কি পরজন্মে জানি না। তখন তারা সবাই, সব ভাই আস্তে আস্তে মারা গেছিল, তারা সবাই শকুনিকে বাঁচিয়ে রেখেছিল, শকুনিকে বাঁচিয়ে রেখেছিল যে আর বদলা নিও। তো পরবর্তীকালে শকুনি কুপরামর্শ দিয়ে দুর্যোধনকে কুপরামর্শ দিয়ে যুদ্ধটা বাঁধালো। হ্যাঁ, তো অনেকে বলে শকুনি ইচ্ছা করেই যুদ্ধটা বাঁধিয়েছিল, কারণ শকুনি জানতো এই যুদ্ধে দুর্যোধন পরাজিত হবে। হ্যাঁ, এবং দুর্যোধনের ক্ষতিই হবে, সব অংশে নিধন হবে, এটা নাকি শকুনি জানতেন। তো এখন পলিটিশিয়ানদের বিশ্বাস করা কঠিন। পলিটিশিয়ানরা অনেক সময় তোমার পরম বন্ধুর মতো আচরণ করেও দেখাবে ভিতরে ভিতরে পরম শত্রু। হ্যাঁ, এই হচ্ছে পলিটিক্স। ঠিক আছে। হ্যাঁ, প্রভু বলছেন ধৃতরাষ্ট্র যখন রাজ্য শাসন করছিলেন প্রজারা সুখে ছিলেন। যেমন দ্রৌপদী সুখে ছিলেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। পাণ্ডবরা সুখে ছিলেন, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। তারা কি প্রজা নয়? তারা কি প্রজা নয়? ভীম সুখে ছিল, তাকে বিষ খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, এদেরকে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস এদেরকে খাটানো হলো। এরা কি প্রজা ছিল না? প্রজা ছিল না। একটা পিঁপড়াকেও যদি অত্যাচার করে সে রাজা হওয়ার যোগ্য নয়। একটা পিঁপড়াকেও যদি অত্যাচার করে সে রাজা হওয়ার যোগ্য নয়। তাই কৃষ্ণ দেখালেন যে দেখো, অযোগ্য ব্যক্তিকে সিংহাসন থেকে নামতে হবে আর যোগ্য ব্যক্তি বসবে। তাই ধৃতরাষ্ট্র দুর্যোধন বিদায়, যুধিষ্ঠিরকে বসানো হলো। তো কলিযুগে সেটা কৃষ্ণ বেশি করে না। কারণ করে না কেন? প্রজাগুলো সেরকম, প্রজাগুলো পিঠা খাওয়ার যোগ্য। তাই কৃষ্ণ তাদেরই বসান যাদের বসালে পরে প্রজাগুলি ঠিকমতো পিঠা খেতে পারবে। এটা হলো কলিযুগে কৃষ্ণের আরেকটা পলিসি। তবে হ্যাঁ, মানুষ যদি কৃষ্ণ ভক্তির অনুশীলন করে তাহলে প্রজারা যোগ্যতা লাভ করবে, তখন যোগ্য রাজাও আসবে, যোগ্য নেতাও আসবে।
আর প্রজা যদি পাপী থাকে তখন পাপী রাজাই বসবে, যাতে প্রজাগুলি আরো বেশি কষ্ট পায়। আপনার প্রশ্নের উত্তর পেলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, দুর্যোধন তো দূত হয়ে গেছিলেন, হ্যাঁ সরি কৃষ্ণ, যে আমাকে আমার পাণ্ডবদেরকে 5খানা গ্রাম দিয়ে দাও। তখন দুর্যোধন ভাবছিলেন এ তো কৃষ্ণ লোকে বলে ভগবান, কিছু ভগবান কিছু নয়, একে আমি এখন অ্যারেস্ট করে দেখাবো। তো উনি তার সৈন্য সামন্তকে বললেন একে বাঁধো। তো কৃষ্ণ তখন একটি বিশ্বরূপ দেখিয়েছিলেন, এক ধরনের বিশ্বরূপ, যেটা অর্জুনকে দেখিয়েছিলেন সেটা নয়, এটা অন্য ধরনের বিশ্বরূপ দেখিয়েছিলেন। এবং যখন সৈন্যরা তাকে বাঁধতে গিয়েছিলেন, তার চরণটা মাখনের মতো সফট, দড়ি দিয়ে বাঁধা হলো, চরণ কেটে চলে আসছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার বাঁধছেন, আবার চরণ কেটে চলে আসছে। তো কৃষ্ণকে বাঁধতে পারেন না। হ্যাঁ, তারপরে আবার লাস্টে কৃষ্ণের জন্য অনেক আইটেম রান্না করেছিলেন, ভালো ভালো আইটেম। তুমি দ্বারকা তো এরকম খাও না, আমরা কীরকম খাই দেখে যাও, মানে মনে মনে ভাবনাটা ছিল এরকম। তো কৃষ্ণ বলছে আমি খাবো না, তুমি তো আমার সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ করোনি, যদি বন্ধুর মতো আচরণ করতে তাহলে পাণ্ডবদের 5খানা গ্রাম দিয়ে দিতে, তা তো তুমি করোনি। রাজভোগ ফেলে চলে গেলেন বিদুরের ঘরে, সেখানে গিয়ে খেলেন কলার বাকল। জানেন তো কলার বাকল, বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে এমন মুগ্ধ হয়ে গেলেন যে তিনি কলা ছুলিয়ে ফলটা ভিতরের ফলটা ফেলে দিচ্ছেন, কলার বাকলটা কৃষ্ণের হাতে দিয়ে দিচ্ছেন। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কলার বাকল তরিয়ে তরিয়ে খাচ্ছেন, খুব রস করে খাচ্ছেন। কৃষ্ণের খাদ্য কলার বাকল নয়, কৃষ্ণের খাদ্য হচ্ছে প্রেম। প্রেম। তাই দুর্যোধনের সেখানে প্রেম ছিল না, কিন্তু বিদুরের বাড়িতে প্রেম ছিল, ভালোবাসা ছিল। তাই কৃষ্ণ কলার বাকল খেয়েই পরিতৃপ্ত। তাহলে আপনার প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, বিশ্বরূপ দেখিয়েছিলেন। বিশ্বরূপ দেখে দুর্যোধন ভেবেছিলেন এটা জাদু, ম্যাজিক, যে অভক্ত সে চিরকাল অভক্তই থাকতে চায়, বুঝেছেন? কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে সেটাকে হয় ম্যাজিক বলবে। হ্যাঁ, নানাভাবে দেখুন কৃষ্ণের এত লীলা, কিন্তু অনেকে বলে ও কৃষ্ণ রাসনাশ করেছেন পরস্ত্রীর সঙ্গে। কিন্তু যখন বলা হয় যতজন গোপী ততজন কৃষ্ণ, লক্ষ লক্ষ গোপী লক্ষ লক্ষ কৃষ্ণ, ওই জায়গায় গিয়ে তারা বলে না ওইগুলি গল্প। তাহলে কৃষ্ণের রাসনাচ গল্প। যদি লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ হওয়াটা গল্প হয়, তাহলে কৃষ্ণের রাসনাচও গল্প। যে কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছেন, যে কৃষ্ণ তো গোবর্ধন পর্বত ধারণ করেছেন এক হাতে, তার যখন জাগতিক হিসাবে 7 ইয়ার্স 7 বছর বয়স, তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণ করে রেখেছিলেন 7 দিন 7 রাত। এটা গল্প। তাহলে বস্ত্র হরণও গল্প। যদি গোবর্ধন ধারণ গল্প হয় তাহলে বস্ত্র হরণও গল্প। আর যদি বস্ত্র হরণ সত্যি হয়, গোবর্ধন ধারণও সত্যি। যদি রাসনাচ সত্যি হয়, তাহলে কৃষ্ণ যে লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ হয়েছেন সেটাও সত্যি। অর্ধেক দেখলে হবে না, পুরোটা দেখতে হবে, পুরোটা মানতে হবে। আর কৃষ্ণের কাছে পরস্ত্রী কেউ নয়, সবই কৃষ্ণের স্ত্রী, সবই কৃষ্ণের স্ত্রী। কারণ এই জগতে যা কিছু স্পর্শ করবো সবই কৃষ্ণের, তাই না? কৃষ্ণ থেকে সব কিছুর উৎপত্তি। সূর্য থেকে সূর্য রশ্মি, সূর্যের কিরণ। কৃষ্ণ থেকে কৃষ্ণ কিরণ হচ্ছে গোপী, কৃষ্ণের শক্তি হচ্ছে গোপী, কৃষ্ণেরই কিরণ। তো তারা পরস্ত্রী কি করে হবে? পরস্ত্রী নয়। কিন্তু অসুরকে ধোঁকা দেওয়ার জন্য, নাস্তিকদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছে দেখো পরস্ত্রী। নাস্তিকরা ধোঁকা নিয়েই সন্তুষ্ট, বুঝেছেন? কিন্তু ভক্তরা বুঝতে পারে পরস্ত্রী কি করে হবে, সবই সবকিছুর স্রষ্টা ভগবান। গোপীদেরও স্রষ্টা ভগবান, পরস্ত্রী কি করে হবে? তারই শক্তি, তারই অন্তরঙ্গা শক্তি। আর কোনো প্রশ্ন? এবার টাইম হয়ে গেছে না? টাইম হয়ে গেছে না? তো আপনারা একটু লাইন করবেন, প্রসাদ নেবেন, তাড়াহুড়া করবেন না, সুন্দর করে লাইন করুন। একদিকে মাতাজিরা, একদিকে প্রভুজিরা।
মনে হয় এইদিকে প্রভুজিরা লাইন করুন, এইদিকে মাতাজিরা লাইন করুন।